আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক ডিপারচার, যেটা আভ্যন্তরীণ বহির্গমন সেকশনে। তো এখানে আমাদের যে BS-147 কক্সবাজার ইউএস বাংলা এয়ারলাইন্সের এই ফ্লাইটে করে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি। তো আমরা টিকিট কেটেছি উত্তরা থেকে, এবং টিকিট কেটে 2 ঘন্টার ভিতরেই আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এবং আমরা ডোমেস্টিক বহির্গমন যে সেকশনটা আছে ওখানে বসে আছি। এখানে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের কয়েকটি কাউন্টার দেখতে পাচ্ছি। তো এখানে এসে একবার জানাতে হয় যে আমরা আসলে এখানে পৌঁছে গেছি। তো ভিতরে সব কিছু চেক ইন করার পরে, সব কিছু স্ক্যান করার পরে আমরা এখানে বিমানের জন্য ওয়েট করতেছি, এবং কিছুক্ষণের ভিতরে আমাদের যে কাঙ্ক্ষিত বাসটি আছে সেটি চলে আসবে, এবং আমরা উঠে প্লেনের দিকে যাত্রা শুরু করব। বিমানে কত খরচ হলো বা হোটেলগুলোতে কত কি খরচ হয়েছে এগুলো সম্পর্কে আমরা ভিডিওর মাঝখানে বিভিন্ন জায়গায় আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। ইতিমধ্যে আমাদের বাস চলে আসছে। এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এর একটি বাস। তো এই বাসটি মূলত আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট থেকে ভিতরে প্রবেশ করেছি, এবং পাশে একটা নভো এয়ারের বাস রাখা রয়েছে। সো এয়ারপোর্টে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটি শ্রীলঙ্কান এয়ারলাইন্স, যেটা মাত্রই ল্যান্ড করছে এবং এখনও তার পাখাগুলো ঘুরতেছে। তো আমাদের সামনে এসেই দাঁড়ালো একদম অনেক বড় একটা বিমান, এবং এটা ইন্টারন্যাশনাল বিমান যেগুলো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। তো আমরা এখন এই বাসে করে যেখান থেকে মূল রানওয়ে এবং বিমানগুলো হ্যাঙ্গারে রাখা রয়েছে সেদিকে অগ্রসর হচ্ছি। ইতিমধ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখানে আরও একটি ইউএস বাংলা এয়ারলাইন্সের বাস দেখতে পেলাম। এয়ারপোর্টে দেখুন সারি সারিভাবে একের পর এক প্লেন রাখা রয়েছে। বাসটা যতই সামনের দিকে এগোতে লাগলো, এক একটা নতুন বিমান চোখে পড়লো। এটা শ্রীলঙ্কান এয়ারওয়েজের যে বিমানটি ল্যান্ড করছে সেই বিমানটি। দূরে দেখতে পাচ্ছি কাতার এয়ারলাইন্স এবং সৌদি, এই দুটি এয়ারলাইন্সের বিমান, এবং তারপরে রয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কয়েকটি বিমান, এবং বাম পাশে যে বিমানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইউএস বাংলা এয়ারলাইন্সের ডোমেস্টিক ফ্লাইট। সো আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের বাসটা ধীরে ধীরে বিমানের কাছে যাচ্ছে। আর ভিতর থেকে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আসলে দেখতে কেমন দেখুন, লেখাটা ভিতর থেকে এরকম দেখা যায়। তো আমরা প্রায় চলে আসছি, দেখতে দেখতে আমরা বিমানের কাছেই চলে আসছি। এখন আমরা বিমানে উঠব। ওঠার পর স্টেপ বাই স্টেপ সব কিছুই জানাবো আপনাদেরকে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর এখানে অনেক ইনফরমেশন থাকবে যেগুলো আপনাদের প্রথমবার বিমানে চড়ার জন্য বা ইন্টারন্যাশনাল ফ্লাইট বা ডোমেস্টিক ফ্লাইট যে কোনো ক্ষেত্রে আপনার বিমান যাত্রায় অনেক হেল্প করবে। তো চলুন আমরা বিমানের দিকে যাই। এখানে আমাদের বিমানের টিকিট চেক করার জন্য একজন ক্রু দাঁড়িয়ে আছেন, এবং টিকিটটা দেওয়ার পরে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠতে লাগলাম, এবং আমাদেরকে একজন এয়ার হোস্টেজ উনি ওয়েলকাম করলেন, এবং আমরা বিমানের ভিতরে প্রবেশ করলাম। ইনশাআল্লাহ 50 মিনিটে আমরা কক্সবাজার বিমানবন্দর কক্সবাজারে পৌঁছাবো বলে আশা করছি। আজকের ফ্লাইটে আপনাদের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার জন্য আমরা নিয়োজিত। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিটবেল্ট বেঁধে নিন, সিটের হাতল নামিয়ে রাখুন, সিটের পেছন দিক সোজা রাখুন, এবং সামনের ট্রে টেবিলটি বন্ধ রাখুন। আপনি যদি জানালার পাশে বসে থাকেন তবে জানালার ঢাকনাটি উপর দিকে তুলে রাখুন। ওজনে অবতরণকালে মোবাইল ফোন সহ সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী সেফটি ইকুইপমেন্ট অ্যান্ড প্রসিডিউর সিটবেল্ট। সিটবেল্টের এই প্লেটটি বাকুলের ভেতর ঢুকিয়ে দিলে সিটবেল্ট আটকে যাবে এবং সুবিধা মতো টাইট করে নিন। বাকুল প্লেটটি এভাবে উপরে দিকে টেনে সিটবেল্ট খুলতে হবে। সিটবেল্ট fasten the seatbelt like this, adjust it and fasten like this. জরুরি পরিবহন পথ, এই উড়োজাহাজে মোট 4টি জরুরি পরিবহন পথ রয়েছে, 2টি বিমানের সামনে ও 2টি পেছনে।
জরুরি অবস্থায় মেঝের বাতি জ্বলে উঠলে সে পথ অনুসরণ করে উড়োজাহাজ থেকে বেরোতে হবে। Emergency exits. There are 4 emergency exits in this aircraft, 2 at the front and 2 at the rear. In case of emergency, flow lights illuminate and guide you. সো এতক্ষণ আপনারা যে অ্যানাউন্সমেন্টটি শুনতে পেলেন, এটা হচ্ছে প্লেনের একটা কমপ্লিমেন্টারি অ্যানাউন্সমেন্ট। এটা সব বিমানের যাত্রীদেরকে একটা প্রাইমারি ট্রেনিংয়ের মতো এয়ার হোস্টেজরা দিয়ে থাকেন, যাতে বিমানে কোনো ইমার্জেন্সি কিছু হলে যাতে ব্যবস্থা নিতে সহজ হয়। আমাদের বিমানটি ইতিমধ্যেই হ্যাঙ্গার থেকে বেরিয়ে রানওয়ের দিকে ছুটতে আরম্ভ করলো। রানওয়ের দিকে ছুটতে ছুটতে দেখতে পেলাম যে অসংখ্য পরিমাণে বিমান ওঠানামা করছে, বা কোনোটা হ্যাঙ্গারে দাঁড়িয়ে আছে অথবা কোনোটা রানওয়েতে দাঁড়িয়ে আছে। তো প্রত্যেকটা বিমানেরই একটি টাইম শিডিউল আছে এবং সেই সময় পর্যন্ত রানওয়েতে ওয়েট করতে হয়। কোনোটা টেক অফ অথবা ল্যান্ডিং করছে কিনা সেটা কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরে ক্লিয়ারেন্স দেওয়া হয় এবং তারপরে প্লেনটা টেক অফ বা ল্যান্ডিং করতে পারে। তো আমরা সেই মূল রানওয়ের দিকে যাচ্ছি। এখন আমরা একদম মূল রানওয়েতে আছি এবং বিমানটি এই মুহূর্তে ফুল স্পিডে একদম সামনের দিকে যাচ্ছে এবং এই 1-2 মিনিটের ভিতরে আমরা টেক অফ করে ফেলবো, যেটা মনে হচ্ছে যে আর কয়েক সেকেন্ডের ভিতরেই টেক অফ হয়ে যাবে। বিমানের অনেক স্পিড এখন, পাখাটা যদিও মনে হচ্ছে ঘুরছে না, কিন্তু আসলে অনেক স্পিডে ঘুরতেছে, যার কারণে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি যে বিমানের পাখাটা ঘুরতেছে কিনা। এই মাত্র আমরা ভূমির থেকে একদম আকাশে উঠে গেলাম এবং দেখতে পাচ্ছি নিচে আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজকের আকাশ খুবই মেঘাচ্ছন্ন ছিল, তাই পাইলট আমাদেরকে ওঠার সময় একটা সতর্কবাণী দিয়েছিলেন যে রাস্তায় যে কোনো জায়গায় বিমান উঁচু নিচু হতে পারে বা ধাক্কাধাক্কি হতে পারে বাতাসের সাথে, যেটা হয় আপ ডাউন হয়। তো ওইটা একটা সতর্কতামূলক ছিল। তো প্রথমবার যারা বিমানে ওঠেন তারা আসলে এই জিনিসটা দেখে অনেক ভয় পান। বলতে বলতে আমরা ঢাকার উপরের থেকে দেখতে পাচ্ছি ঢাকা শহর। প্লেনের জানলা থেকে আসলে সত্যি অসাধারণ। এবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বসুন্ধরার যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। দেখেন কত সুন্দর দেখায় উপর থেকে। বিমানটি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো এবং এক পর্যায়ে আমরা মেঘের মধ্যে হারিয়ে গেলাম। দেখলাম চারপাশে শুধু সাদা মেঘ আর মেঘ, যেগুলো ভাসমান তুলার বস্তার মতো রকম ঝুলছে আকাশে। ভাসমান অবস্থায় মেঘ দেখতে আসলে কতই সুন্দর। তো প্লেনে বসে বসেই আমি প্লেনের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সে 5,000 এর একটু বেশি টিকিটের দাম পড়েছিল। তো কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যখন কক্সবাজার যাচ্ছি তার মাত্র 2 ঘন্টা আগে টিকিট কেটেছি উত্তরা থেকে, যার কারণে আমরা একদম ফুল প্রাইসেই কাটতে হয়েছে, কোনো অফারে কাটতে পারিনি। কিন্তু আপনারা যদি অনেক আগে ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই আপনার প্লেনের টিকিটটি আগে কাটা উচিত। এতে আপনি অনেক কম খরচে টিকিট পেয়ে যাবেন। সেটা যে কোনো এয়ারলাইন্সের ক্ষেত্রেই প্রযোজ্য, একই রকম নিয়ম। তো দেখুন উপর থেকে আসলে কত সুন্দর আমাদের পৃথিবীটা, এবং মেঘের উপর থেকে যাচ্ছি তো মনে হচ্ছে যে মেঘগুলো আমাদের অনেক নিচে। আসলে ধীরে ধীরে প্লেনটা উপরের দিকে উঠতেছে আরও। তো উঠতে উঠতে প্রায় 15,000 ফিট সম্ভবত উপরে উঠবে। অ্যানাউন্সমেন্টে এরকমই বলছিল এয়ার হোস্টেজ। আর আমাদের প্রায় 50 মিনিট সময় লাগবে। এর মধ্যে আমাদের নাস্তা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে। সেটা হচ্ছে একটা সস, একটা ম্যাঙ্গো বার, একটা স্যান্ডউইচ, এগুলাই। তো এটা যেহেতু অল্প সময়ের একটা জার্নি, এটা স্ন্যাক্সের মতো। তো উপর থেকে দেখুন আমরা আরও উপরে উঠে গেছি। এখন কেমন দেখাচ্ছে নিচে, মেঘগুলোকে অনেক ছোট ছোট মনে হচ্ছে এবং সেগুলো অনেক নিচে, এবং আমরা মেঘের থেকেও অনেক উপরে উঠে গিয়েছি। আর বিমানে চলার সময় একটা সমস্যা সবারই হয়, সেটা হচ্ছে হাই অল্টিটিউডে ওঠার কারণে অনেকের দম বন্ধ হয়ে আসে। তো এই ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাদের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, তারা কান্নাকাটি করে। তো এক্ষেত্রে অবশ্যই বাচ্চাদেরকে পানি খাওয়াই দিতে হবে, এবং বয়স্কদের ক্ষেত্রেও একই রকম, অথবা ঢোক গিলতে হবে বারবার। এক্ষেত্রে আপনার যে ন্যাসাল সিস্টেম বা কানের সাথে যে ইন্টারাকশানটা থাকে ওটা ঠিকমতো থাকে, না হলে বায়ুর চাপ এত বেশি থাকে যে প্লেনের ভিতরে বারবার এই সমস্যাটা হয়।
তো হাই অল্টিটিউডে যাদের সমস্যা আছে তারা অবশ্যই পানি পান করবেন। তো প্লেন যত উপরে উঠবে এবং যত স্পিডে চলবে তত এরকম প্রবলেম ফেস করতে থাকবেন, কিছুক্ষণ পর পরই দেখবেন যে এরকম সমস্যা হচ্ছে। তো এই প্র্যাকটিসটা চালু রাখলে আপনাদের কোনো সমস্যা হবে না। এবং আমাদের সাথেও এরকম একটা কাহিনী ঘটেছে, যার কারণে এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম। সেটা হচ্ছে আমাদের পিছে একটা বাচ্চা কাঁদতেছিল, তো যার কারণে এয়ার হোস্টেস টের পেয়ে এসে তাকে পানি খাওয়াই দিয়েছে, যার পর সে কান্নার থেমে গেছে, বলল যে এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়। তো এটা একটা ইনফরমেশন ছিল, এরকম বাচ্চা নিয়ে যারা প্লেনে সফর করেন তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো এখন আমরা প্রায় 15,000 ফিট অল্টিটিউডে আছি এবং চারপাশে দেখুন মেঘগুলো আমাদের থেকে কত নিচে এবং কত সুন্দর লাগতেছে যে লেয়ারে লেয়ারে মেঘ পৃথিবীর উপর থেকে বয়ে যাচ্ছে এবং তার উপর থেকে আমরা যাচ্ছি। আসলে সে একটা মনোরম অন্যরকম একটা অপার্থিব ব্যাপার। এটা আসলে সফর করতেছি আমি বুঝতেছি, বা যারা আমার সাথে সফর করতেছে তারাই বুঝতেছে এই মুহূর্তটা আসলে কেমন কাটতেছে। তো যারা বিমানে জার্নি করেননি তারা জীবনে বিমানে একবার হলেও জার্নি করা উচিত, আর যারা বারবার জার্নি করার সুযোগ হয়েছে তারা তো জানেনই যে কত মজাদার বিমান জার্নি। আবার এই দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন আমাদের জানলা চারপাশ থেকে বৃষ্টি হচ্ছে, আর আমরা প্রায় কক্সবাজার ল্যান্ড করব কিছুক্ষণের ভিতর। আমাদের টাইম শেষ হয়ে আসছে এবং প্লেনটা ধীরে ধীরে ভূমির কাছাকাছি চলে আসতেছে। আমরা কক্সবাজারের ভূমি দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণের ভিতরে আমরা কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। এবং রাস্তায় যে কাহিনী ঘটছে সেটা হচ্ছে দুইটা বড় বড় ঝাঁকি লাগছে, সেটা এত বড় ঝাঁকি যে প্লেনের সবাই ভয়ে আল্লাহকে ডাকা শুরু করে দিছিল যে এবার বোধহয় ক্র্যাশ হয়ে যাবে বা কিছু এরকম। এত বৃষ্টির ভিতরে এরকমভাবে ধাক্কা লেগে নিচের দিকে দুইবার নেমে গেছিলো, তো যার কারণে সবাই অনেক ভীত ইতস্তত হয়ে গেছিলো। তো আমরা এই মুহূর্তে কক্সবাজার ল্যান্ড করব, নিচে নৌকাগুলোকে দেখতে পাচ্ছি। তো এটা দেখার পরে এত বৃষ্টির ভিতরেও একটা আশ্বাস পেলাম না, সামনে একটা নদী আছে অন্তত, আর আমরা প্রায় ভূমির কাছাকাছি চলে আসছি। তো এত বৃষ্টির ভিতরে সফর করা আসলে অনেক রিস্কি। আর আমাদের দেশের যে ফ্লাইটগুলো আছে সেগুলো কন্ডিশন কতটা ভালো সেটা আমরা সবাই জানি। তো এই পরিস্থিতিতে আর কি আসলে একটু ভয়ই লাগছিল। এবং দেখতে দেখতে আমরা কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এই যে আমাদের যে বাউন্ডারি দেখা যাচ্ছে এটাই মূলত কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাউন্ডারি। আর কিছুক্ষণের ভিতরেই আমাদের কাঙ্ক্ষিত সেই যে রানওয়েটি সেটি দেখতে পাবো এবং দেখতে পাচ্ছি অলরেডি। এবং আমরা ল্যান্ড করে গেলাম কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে সোজা চলে গেলাম ওশান প্যারাডাইসে, যেটা আমার খুব ফেভারিট একটা হোটেল এবং কক্সবাজারের ভিতরে সব থেকে লাক্সারিয়াস হোটেলের ভিতরে একটি। বলতে গেলে এটা সব থেকে লাক্সারিয়াসই বলা যায়, কারণ এই হোটেল সম্পর্কে এমন কিছু তথ্য এই ভিডিওতে দিব যে আপনারা অবশ্যই এই হোটেলটি ভিজিট করবেন এবং যাদের সামর্থ্য আছে অবশ্যই এই হোটেলটিতে থাকবেন। কারণ কক্সবাজারে যতগুলো হোটেল দেখেছি ওশান প্যারাডাইস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ইন কক্সবাজার। তো এখানকার স্টাফরা অনেক সুন্দর, যেটা দেখলেই বুঝতে পারবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা এই হোটেলের বিস্তারিত তথ্যবলী দেখব। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পান। এবং বাংলাদেশ নিয়ে আরও গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।